गर्भ सूरत आदमी इंसाफ दे अहमद बू जहलो हामेक साबुदे। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরে? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করার জন্য। কাছে গিয়ে নবীর চেহারা দেখে তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। নাম কি? এর নাম কফাল। 13টা বছর বয়ান শুনলো, একই দস্তারখানে খাইলো, চেহারা দেখলো কালেমা পড়ে না আবু জাহাল। এর নাম কফাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। সেই কপালওয়ালা এত দামি হয়ে গেল, 5 মিনিটের ব্যবধানে তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, বেঈমানেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমার তরবারি তোর জন্য রেডি হয়ে গেছে। সেই ওমর এখন যে রাস্তা দিয়া চলে, শয়তানও রাস্তায় আসে না। চিন্তা করতে পারেন, নবীরে জবাই করবে আর এখন তাকে শয়তান ভয় পায়। ওমর যেই রাস্তায় চলে শয়তান নাই, শয়তান ভয় করে। একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে রাস্তার মাঝে, ওমরের দেখেই ভয় পেয়ে গেছে, যদি ওমর পায় আমার কল্লা ফেলে দিবে, তরবারি কথার আগে রেডি। এমন তওবা করছে, ও আসমানের মালিক, তুমি আর আমার ওমর থেকে বাঁচাও, আমি আর জীবনে মদের বোতল হাতে নিব না। যুবক মদের বোতল নিয়ে দাঁড়ায়, ফালাইতেও পারে না, ওমরের নজর হয়ে গেছে। কাছাকাছি আইয়া কয় ওমর, এই যুবক বোতল দে। বোতলের ভেতরে কি? ভয় পায়, দেয় না, কয় ভয় পাও কেন, দে। যুবক এমন মানসিক ভাবে দুর্বল হয়ে তওবা করে বোতল দিল। ওমর তাকায় দেখে বোতলের মধ্যে 1 ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। এরাও কপালওয়ালা। শুধু কি তাই, 1500 বছর পরে এখনো ওমরের নাম শুনলে কেমন জানি শরীরে কম্পন শুরু হয়। ওলামায়ে কেরাম বলেন, পরীক্ষা, তুমি ঘুমের সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে তুমি আঙ্গুল দিয়া ওমরের নাম লেখো, আইন মিম রা। ওমরের নামটা বুকের উপরে লেখে যদি তুমি ঘুমাও, ঘুমের মধ্যে তোমাকে শয়তান এসে কোনো খারাপ স্বপ্ন দেখাতে পারবে না। ওমরের নাম যদি 14 বার লেখো আর মোবাইলে আকাম করো সারা রাত, এ ফিরাবে কে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरो हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। কপালওয়ালা জানি না এই ময়দানে ওমরের মতো কপালওয়ালা কারা, আবার আবু জাহালের মতো কপালওয়ালা কারা জানি না। বয়ান জানে, বয়ান শুনে, তারপরও মোনাজাত না দিয়া রাস্তায় গিয়া শুধু বিরোধিতা করে, এমন বেয়াদব আছে না নাই? আর একদল ওমরওয়ালা কপাল, এখানে বসে হঠাৎ করে তার গুনার কথা মনে পড়ে যাবে, আল্লাহর কাছে কান্না করবে, হে মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, মনে চাইছে তো গুনাহ করে ফেলেছি, মনে চেয়েছে দাড়ি রাখবো না রাখি নাই, মন বলেছে নামাজ পড়বো না পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেলাম, মনে চাইছে আড্ডা দিব নারীদের নিয়ে আড্ডা দিলাম। ও আল্লাহ, কোন দিন মরণ হবে জানা নাই, আজ তুমি দয়া করে বেহেশতের প্যান্ডেলে নিয়ে আসছো, তওবা করে নিলাম, মরে যাব আর গুনার কাছেও যাব না, এমন তওবা করে বিদায় হবে, ফজরে মসজিদে গিয়া হাজির হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। হেদায়েতের মালিক কে? আরো আস্তে করে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শক, কপাল বড় খারাপ। দোয়া করি আল্লাহ ওমরওয়ালা কপাল আমাদের দান করেন, আরো জোরে বলেন, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। গুনাহ তো করেই ফেলেছি, আল্লাহ কয় তোরে আমি নৈরাশ করলাম না, ফিরায় দিলাম না, গুনাহ করেই ফেলেছো, এখন আমার থেকে তওবা কর, তওবার দরওয়াজা সব সময় খুলে রাখলাম, তওবা করবি, আমি তোর জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে তোকে জান্নাতি বানায় দিব, তওবার দরজা খুলে রাখলাম। হয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। কেন? বলে আল্লাহর আদালতটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহর আদালতের নাম কিয়ামতের আদালত। সে আদালতটা কেন হবে এবং সে আদালতটা কিভাবে হবে? বড় ভয়ঙ্কর হালাত। এ জমিনের একজন রাষ্ট্রনায়ক, একদিকে রাষ্ট্র চালায় বাদশাহ, অন্যদিকে সে আল্লাহর প্রিয় গোলাম বুজুর্গ। নাম শুনছেন আপনারা বাদশাহ হারুন রশিদ? শুনছেন নাম? বলেন তো তার স্ত্রীর নাম কি জানেন? অনেকে বলেন, বলেন পুরাটাই বলেন, আবার অল্প বলেন কেন? বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। কেমন রাষ্ট্র চালায়, আবার ইমামতিও করে। ইমাম তো এমনই